চার প্রকার মানুষের জন্য কোনো সুপারিশকারীর কোনো সুপারিশ গ্রান্টেড হবে না আমি আল্লাহর কাছে। এই চার প্রকার মানুষের কারা এরা? বিসমিল্লাহির রহমানির রহিম। মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين فما لهم عن التذكرة معرضين كأنهم حمر مستنفرة فرت من قسورة صدق الله العظيم وصدق له رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكر درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم الحمد لله বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ আদায় করছি যে মহান মালিক মেহেরবানি করে আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে, পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহ তাআলার ঘরে জুমার সালাত আদায় করার জন্য সুস্থ অবস্থায় ইমানের হালতে আল্লাহ পাক আমাদেরকে আসবার তৌফিক দিয়েছেন। আমরা হৃদয়ের গহীন থেকে সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এই জগৎ সংসার একদিন ধ্বংস হবে, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। শুরুতে আল্লাহ তাআলা যেমন একা ছিলেন, তিনি এমন একা হয়ে যাবেন। মাখলুক বলতে আর কিছু রাখবেন না,
কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে সব ডেস্ট্রয় হবে, ধ্বংস হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু বাকি থাকবেন কে? শুরুতেও ছিলেন কে? সৃষ্টি করলেন কে? ধ্বংস করবেন কে? শেষেও তিনি একা হয়ে যাবেন, একা। সমগ্র সৃষ্টিকুল ধ্বংস হবে। সৃষ্টির উৎকৃষ্ট জীব হোক আর নিকৃষ্ট জীব হোক, কেউ থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করবেন। যে ফেরেশতা সৃষ্টিগুলির রুহু বের করে তারও মরতে হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, জবাবদিহিতা তো করতেই হবে। তারপরে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এমন কোনো নফস নাই যার আত্মা আছে সে মরবে না, যার আত্মা আছে তার মরতে হবে। সবার মরতে হবে। মালাকুল মাউত হযরতে আজরাইল নিজেও মরতে হবে। রব একা হয়ে যাবেন, শুরুতে যেমন একা ছিলেন এমন একা হয়ে যাবেন। ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন ফুৎকার দাও। ফাইদা নুফিখা ফিস সূর নাফখাতু ওয়াহিদা, একটা মাত্র ফুৎকার, একটা ফুৎকার, সিঙ্গা একটা মাত্র ফুৎকার দেওয়া হবে। একটার পর একটা আসমান, একের উপরে আরেকটা আসমান ধসে পড়ে যাবে। কাত্তাইয়িস সিজিল্লিল কুতুব, একটার উপরে আরেকটা আসমান ধসে পড়বে, সব ধসে পড়বে। মাথার উপরে আসমান আছে কয়টা? সকলে বলুন, 7টা। কাতাইয়িস সিজিল্লিল কুতুব, এই যে এইভাবে আমাদের উস্তাদরা এই আয়াতের তাফসীর এমনি পড়াইছে, যে একটা পৃষ্ঠার উপর আরেকটা পৃষ্ঠা যেমন পড়ে, একটা আসমানের উপরে আরেকটা আসমান এইভাবে পড়বে, ধসে পড়বে। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব বা বরত্ব কত দূর? বিশ্বনবী বলেন, একটা মরুভূমির মধ্যে যদি হাতের একটা আংটি পরে থাকে, মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, এই পৃথিবীর তুলনায় প্রথম আসমানটা তত বড়। আসমানের তুলনায় পৃথিবীটা একটা ছোট্ট আংটির মতো দেখা যায়। একটা মরুভূমিতে আংটি ফেলে রাখলে দেখা যাবে? ঠিক তদ্রূপ দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা একটা আংটির মতো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? আর আশ্চর্যের খবর কি, আমরা তো মনে করি বিজ্ঞান আমাদের সামনে, সায়েন্টিস্টরা মানে আজীব কিছু প্রকাশ করলেই আমরা নিজেরাও হতভম্ব হয়ে যাই, এটা কি করলো। কিন্তু আল্লাহ তাআলা তার চেয়ে বড় বড় আজীব জিনিস সৃষ্টি করে রেখেছেন। যেমন প্রথম আসমানের তুলনায় এই দুনিয়ার জমিনটা একটা মরুভূমির উপরে আংটি পরে থাকলে যেমন এটাকে দেখা যায় না, প্রথম আসমানের তুলনায় এই পৃথিবীটাকে এরকম ছোট মনে হয়। আবার প্রথম আসমানটি দ্বিতীয় আসমানের তুলনায় একটা আংটির মতো মনে হয়। দ্বিতীয় আসমানটাকে তৃতীয় আসমানের তুলনায় একটা আংটির মতো মনে হয়। তৃতীয় আসমানটাকে চতুর্থ আসমানের তুলনায় একটা আংটির মতো মনে হয়। চতুর্থ আসমানকে পঞ্চম আসমানের তুলনায় একটা আংটির মতো মনে হয়। পঞ্চম আসমানটাকে সপ্তম আসমানের তুলনায় একটা আংটির মতো মনে হয়। আর সপ্তম আসমানটাকে সিদরাতুল মুনতাহার তুলনায় একটা আংটির মতো মনে হয়। এটা হচ্ছে একটা বাউন্ডারি। সিদরাতুল মুনতাহা একটা বাউন্ডারি, একটা এরিয়া, যেটা 7 আসমান 7 জমিন পরিবেষ্টন করে রেখেছে। এর উপরে আরেকটা জগৎ, এটার নাম হচ্ছে লা জামান লা মাকান, যেখানে সময়, যেখানে কোনো জায়গা, মাকান, কোনো স্থান কাজ করে না। এটা আল্লাহ পাকের
আরশে আযমের নিচে সিদরাতুল মুনতাহার উপরে একটা এরিয়ার নাম। এই যে 7টা আসমান একটার চেয়ে একটা এত বড়, এই প্রতিটা আসমান একটার উপরে আরেকটা ধসে পড়বে। আপনারা বলুন তো দেখি, এত বড় একটা আসমান পৃথিবীতে যদি ধসে পড়ে তাহলে পৃথিবীর অবস্থা কেমন হবে? আর দ্বিতীয় আসমানটা যদি প্রথম আসমানের উপরে ধসে পড়ে তাহলে প্রথম আসমানের অবস্থা কেমন হবে? এরকম ভাবে কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, একটার উপরে আরেকটা আসমান ধসে পড়বে, কেমন একটা ধ্বংসলীলা হবে, কেমন একটা ধ্বংসলীলা হবে। দুনিয়ার পাহাড়গুলো ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, এই পৃথিবীর পাহাড়গুলো চলমান হয়ে যাবে, উঠতে থাকবে, ধ্বনিত পশমের ন্যায় হবে, ধ্বনিত তুলার ন্যায় হয়ে যাবে। তুলা ধুনলে পরে যেমন অবস্থা হয়, পাহাড়গুলোর এমন অবস্থা হবে। দুনিয়াবাসী কোথাও পাথরের পাহাড় দেখেছে, কোথাও বরফের পাহাড়, কোথাও মাটির পাহাড়, কোথাও কয়লার পাহাড়, কত কিছুর পাহাড়। এই সবগুলো পাহাড় সমতল হয়ে যাবে, গোটা পৃথিবীটা একদম সমতল একটা ভূমিতে পরিণত হবে। সমতল একটা ভূমি, একদম কিচ্ছু নাই। একটা ফুৎকারের পরিণতি এই হবে। কই নাই, কিছুই নাই, আসমান নাই, আসমানের ফেরেশতা নাই, জমিন নাই, জমিনের ফেরেশতা নাই, জিবরিল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, হযরতে মালাকুল মউত নাই, সব নাই, কিচ্ছু নাই। পৃথিবী আবারও শেষ, সব জগৎ একাকার হয়ে যাবে। কিসের সৌরজগৎ, কিসের আর পৃথিবী, কিসের 7 আসমান 7 জমিন, সব একাকার হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, বাকি থাকবেন আল্লাহ। তার ক্ষমতা এত দূর, 40 বছর চলে যাবে, এর ভিতরে কেউ জাগ্রত হওয়ার সুযোগ নাই। 40 বছর গোটা জগৎ নীরব, নিস্তব্ধ, পিন পতন, নীরবতা অবলম্বন করবে, সব শেষ। মালিক শুরুতে যেমন ছিলেন শেষে একা হয়ে যাবেন। ভাইরা আমার, 40 বছর পর আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে জাগ্রত করবেন। জাগ্রত করে বলবেন, ফু দাও, আরেকটা ফু দাও। সুবহানাল্লাহ। এটা দ্বিতীয় নাম্বার ফুৎকার। দ্বিতীয় নাম্বার ফুৎকার দিবেন, আরশের নিচ থেকে একটা বৃষ্টি আসবে। বৃষ্টি পৃথিবীর প্রতিটা মানুষের নাভি যে জায়গায় পড়ে থাকবে, এটা হবে তার কবর। তার নাভি বরাবর বৃষ্টির ফোঁটাটা পড়বে। ওই বৃষ্টির ফোঁটার মধ্যে পৃথিবীর এক একটা মানুষের আলাদা 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 আইডেন্টিফিকেশন করা আছে। তার ফিঙ্গারপ্রিন্ট, তার আইরিশ প্রিন্ট সহ, তার ব্লাড গ্রুপ সহ ওই নুতফার ভিতরে, ফোঁটার ভিতরে আল্লাহ পাক সংরক্ষণ করে রেখেছেন। এটা প্রতিটা মানুষের নাভির উপরে পড়বে, আর মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে। ওয়াইদাল কুবুর বু'থিরাত, ওয়াইদাল কুবুর বু'থিরাত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহু আকবার বলেন। কবর উন্মোচিত হবে, উন্মোচিত। গল্প পাইবেন না, এগুলো গল্প মনে করবেন না, এগুলো গল্প না, এগুলো বাস্তব। আসতেছে এই সময়টা সামনে। এটা তো চূড়ান্ত কিয়ামতের কথা বলছি। আপনার সামনে মালাকুল মউত আজরাইল যখন এসে হাজিরা দিবি, আজরাইলের চেহারাটা দেখবার সাথে সাথে মনে হবে 7টা আসমান সব যেন আপনার উপরে ভেঙে পড়ে গেছে। কিসের বাড়ি, কিসের দালান কোঠা, কোথায় আপনি শুয়ে আছেন, সিঙ্গাপুর, এলিজাবেথ বলেন আর যেখানেই বলেন, যখন মালাকুল মউত আপনার আমার সামনে আসবে, মনে হবে এই আকাশ আর জমিন একাকার হয়ে গেছে, কিছুই নাই, আমিও নাই।
শেষ। মালাকুল মউত যখন সামনে আসবে তৎক্ষণাৎ তার পৃথিবী তার জন্য ডেস্ট্রয় হয়ে যাবে, এটা ধ্বংস হয়ে যাবে। সাজানো গোছানো পৃথিবী শেষ, একটা মানুষ শেষ, তো সব শেষ, তার কি আছে? ভাইয়ারা আমার, এটা তো চিরন্তন এক সত্য কথা। দাদা গিয়েছে, বাবা গিয়েছে, আমি যাব, আমার সন্তান যাবে, কেউ আগে কেউ 2 দিন পিছে, এই যাওয়ার মধ্যেই আমরা আছি, ঠিক কিনা ধরে বলে? এত যাওয়ার চিত্র মানুষের সামনে, এত যাওয়া যাচ্ছে মানুষ চোখের সামনে। এখন তো এই শহরের মানুষ কেমন জানি, এদের কলিজা, মানুষের কলিজা, মানুষের রূহ, মানুষের কলব, এটা পাপের কারণে। আমি শুনেছি, আমি পড়েছি, হাসরের মাটি তারহাকুহুম দিল্লাহ, মানুষকে সমস্ত জিল্লতি তাকে গ্রাস করবে। আর আমি দেখতেছি দুনিয়ার মানুষ দুনিয়ায় থাকতে এর কলিজাটাকে পাপে গ্রাস করে ফেলেছে, এর অন্তরটাকে গ্রাস করে ফেলেছে। একটা জীবন্ত মানুষের জানাজা পড়ে কবরে রেখে এসেছে, তারপরে অপদার্থের জিন্দিগির ভিতরে একটু চেঞ্জ আসলো না যে আমি কাকে কবরে রেখে আসলাম। যে লোকটা আমার পাশে বসে থাকতো, যে লোকটা আমার চেয়েও দামি কাপড় চোপড় পরতো, আমার চেয়ে বড় বিল্ডিং এ থাকতো, কি অবস্থা আজকে কবরের? বলছি কোনো চেঞ্জ নাই, মানুষের কোনো পরিবর্তন নাই। কলব, অন্তরকে নাপাক বানিয়ে ফেলেছে মানুষ। একটু ভয় কাজ করে না ভিতরে? এ ভাবতেছে, আমি ভাবতেছি যে অমুক মরার কথা ছিল, মরে গেছে, সে মনে হয় চিরঞ্জীব, সে মনে হয় মরবে না, এই ভাবনা তার আসে না ভিতরে। আমরা জানি না মসজিদের মাইক কিনা হয়ে গেছে আমার মৃত্যুর খবর, মৃত্যুর এলান প্রচার করার জন্য অপেক্ষা করতেছে। আজকে মাহফিল থেকে এসে ফজরের নামাজ আদায় করছিলাম, ফজরের সময় একজনের মরণের ঘোষণা দিতেছে, ফজরের সময় আজানের আগেই মরার ঘোষণা দিতেছে যে অমুক মারা গেছে। এই এলান কানে আসে না, এই এলানটা কানে বাজে না। এই এলানটা কান পর্যন্ত রাখছেন কেন আপনারা? আমরা এটা কি এখানে নেওয়া দরকার না? একটু ভয় আসার দরকার না? আরে আল্লাহ বুঝদান করো, বলো না আমিন। ভাইয়েরা আমার, বৃষ্টির ফোঁটা দিবেন, কবর উন্মোচিত হবে, কবর কবর। মানুষগুলো উঠে দাঁড়াবে, কবর থেকে মানুষ উঠে দাঁড়াবে, কবর ফেটে যাবে, ফেটে যাবে। দেখেন না, একটা বিচি টিচি লাগালে পরে মাটি ফেটে নিচ থেকে বেরোয় না, অঙ্কুর উদ্গম, এরকম মানুষ মাটি ফেটে কবর থেকে উঠে দাঁড়াবে। উঠে দেখবে, কেউ কেউ দেখবে যে তার পাশে এত দ্রুতগামী একটা যান অপেক্ষা করতেছে আর তাকে ডাকতেছে, আপনি তাড়াতাড়ি আমার উপরে সওয়ার হন। বিচারের দিন এটা, বিচার, হাসরের মাঠ, আপনি তাড়াতাড়ি উঠেন। তো এ আল্লাহর বান্দাই জানের উপরে উঠবে, চোখের পলক মারতে যতটুকু সময় লাগবে এই এর চেয়েও কম সময়ে তাকে আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে নিয়ে বসায় দেবে, যে এটা আপনার জায়গা, এটা আপনার জায়গা। ফার্স্ট, প্রথম এই লোকটা হবে একজন ন্যায়পরায়ণ বাদশাহ, ইনি হবেন একজন ন্যায়পরায়ণ। সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন 7 প্রকারের মানুষ আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে জায়গা পাবে। কয় প্রকার? আচ্ছা, ওই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না।
আসমান তো ধ্বংসই হয়ে গেছে। তখন আল্লাহ একটা খুব পাতলা পাতলা খুব পাতলা একেবারেই পাতলা আসমান তৈরি করবেন এবং ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা, ফেরেশতারা সহ নিচে অবতরণ করবেন, এই পৃথিবীতে অবতরণ করবেন আল্লাহ। আদালতে কিবরিয়া প্রতিষ্ঠিত হবে এই পৃথিবীতে। আল্লাহ বসবেন উপরে খুব ছায়ার মতো। এখনকার যে আসমান খুব মজবুত, এই পৃথিবী থেকে নিয়ে আসমানের দূরত্ব যতটুক, আসমানের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত আসমানের গভীরতা ততটুক। সুবহানাল্লাহ, জোরে বলুন। আর তখন হালকা আবরণের আসমান তৈরি করবেন আল্লাহ, হালকা হালকা, খুব হালকা। সূর্যটাকে তার হুকুমের মাধ্যমে সেট আপ করবেন, সুবহানাল্লাহ। আর এটা খুব কাছাকাছি থাকবে এবং সূর্যকে বলবেন তোমার যতগুলো মুখ এবং মুখের ফোকাস সব নিচের দিকে দাও। মানুষ দাঁড়িয়ে থাকবে সেখানে একদম বিবস্ত্র অবস্থায়, একদম বিবস্ত্র অবস্থায়, নেকেট অবস্থায় দাঁড়িয়ে থাকবে মানুষ। মাথার জায়গায় মাথা থাকবে, কিন্তু সূর্যের তাপের কারণে মগজটা ভিতরে গলে যাবে। আপনারা ভাববেন মগজ গললে মানুষ বাঁচে কেমনে? বর্তমানে টেকনোলজি এটাই বলবে বা চিকিৎসা বিজ্ঞান এটাই বলবে যে একটা মানুষের মগজ গলে গেছে, বাঁচবে কেমনে? এটা আল্লাহ বাঁচায় রাখবে। লা তুবকি ওয়ালা তাদার, তাকে মরতেও দেওয়া হবে না, বাঁচতেও দেওয়া হবে না, হ্যাঙ্গিং করে রেখে দেওয়া হবে। তুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, না মরণ তোমাকে ধরবে না, তোমাকে বাঁচতে দেওয়া হবে। এমত অবস্থায় দাঁড়িয়ে থাকবে, জিল্লতি তাকে গ্রাস করবে, গলিত মগজ তার নাক দিয়ে পড়বে, গলিত মগজ তার কান দিয়ে বেয়ে বেয়ে পড়বে, এই গলিত মগজ তার মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়বে। আর পানি 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 চিৎকার করতে 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 নাভি পর্যন্ত জিহ্বাটা কুকুরের জিহ্বার নেই ঝুলবে, কিন্তু পানি খুঁজে পাবে না, পানি পাবে না। গল্প ভাবতেছেন? নবীজির কথায় বিশ্বাস হয় না সন্দেহ আছে? না সংশয়বাদী হয়ে আছেন? এ রাত যেমন, এই দিন যেমন সত্য, রাত যেমন সত্য, আকাশ জমিন যেমন সত্য, এই কথাগুলো সত্য। এমন হবে মানুষের হালত, এমন হবে মানুষের হালত। এটা আপনার বুঝে আসুক আর নাই আসুক, এটা একদিন বরণ করতে হবে, ঠিক কিনা? মানুষ এমত অবস্থায় দাঁড়াবে, সবাই না, ফার্স্ট টাইম আল্লাহ তাআলা যাদেরকে তার আরশের নিচে জায়গা দিবেন, এর মধ্যে প্রথম হচ্ছে আল্লাহ তাআলা এই পৃথিবীতে যাকে দিয়ে আদালত, ন্যায় ইনসাফের বিচার কার্যকর করেছেন, এরকম একজন ন্যায়বান বিচারককে প্রথম দ্রুতগামী যান দিয়ে আল্লাহ পাক তার আরশের নিচে বসায় দিবেন। বিশেষ মেহমান, বিশেষ, সুবহানাল্লাহ, ভিআইপির মর্যাদা দিবেন আল্লাহ। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। 2 নাম্বার, ওই যুবক আর যুবতী যার কবরটা ফেটে যাবে আর কবর থেকে উঠে দেখবে এই দ্রুত যান থেকে আরেকটু কম দ্রুত যানের আর একটা যান তার পাশে দাঁড়ানো, বলবে উপরে উঠেন, উপরে উঠবে, তাকেও চোখের পলকে আরশের নিচে নিয়ে যাওয়া হবে। এরা হচ্ছে ওই যুবক ওই যুবতী যারা তাদের যৌবনকাল ইবাদতে কাটিয়েছে। এই সমাজে তো এমন যুবক দেখা যায়, যেই যুবক যৌবন বয়সে তাহাজ্জুদ ছাড়ে না, আছে না এরকম? 5 ওয়াক্ত সালাত ছাড়ে না, দান সাদাকা ছাড়ে না, গুনার হাজারো আয়োজন তার সামনে আয়োজিত হলেও গুনার দিকে নজর দেয় না, আছে না এরকম? গুনার দিকে নজর দেয় না।
আপনারা মনে করবেন না তাদের এই কাজগুলো ফালতু, তাদের এই কাজগুলো ক্ষেত মার্কা কাজ। অনেকে বলে, কিন্তু বলে ঠিক কিনা, বলে এই বয়সে কি এগুলো করার কথা, বয়স আছে না, বয়স হবে তারপরে, এরপরে একটু নামাজ কালাম পড়লে পড়বে, এরকম। কিন্তু না বন্ধু না, ও যুবক ভাই না, আমি তোমাকে বলি যৌবনকালটা ইবাদতে কাটাও। ও যুবক বোন, যৌবনকালটা ইবাদতে কাটিয়ে দাও। তুমি যখন বৃদ্ধা হবে, বৃদ্ধ হবে, তুমি যখন অসুস্থ হবে, তুমি যখন দুর্বল হবে, যৌবন বয়সের ইবাদতের যে একটা ধারা আছে, এই ধারাটা আল্লাহ অব্যাহত রাখবেন, এটা বন্ধ করবে না। সুবহানাল্লাহ জোরে বলেন, শুধু জোরে বলেন, এই ধারা বন্ধ করবেন না। যৌবনে আপনি ইবাদত করেন, শক্তি আছে, সামর্থ্য আছে, ইচ্ছা আছে, যৌবনে ইবাদত করেন। আপনি যৌবন বয়সে তাহাজ্জুদের সালাত পড়তে পারেন 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত, 40, 50 রাকাত। বৃদ্ধ বয়সে হয়তো পড়লেন 2 রাকাত বা 4 রাকাত। যৌবনকালে আপনি যেই ধারায় নামাজগুলো আদায় করতেন, বৃদ্ধকালে পরিমাণ কমলেও অথবা না পড়তে পারলেও সওয়াব থেকে আপনি খালি হবেন না। আল্লাহ দিয়ে দিবে, দিয়ে দিবে, এটা দিয়ে দিবে। ইম্পর্টেন্ট একটা টাইম, মানুষের লাইফের জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল। 2 নম্বরে কবর থেকে উঠে দেখবে আর একটা জান উঠে দাঁড়াবে, একটা টান দিয়ে ওই ন্যায় বিচারকদের পাশে তাকেও বসিয়ে দেওয়া হবে। ওয়ারাজুলুন মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নাম্বার, ওই ব্যক্তি যার হৃদয়টা, যার কল্পটা মসজিদের সাথে টানানো থাকে। মসজিদের সাথে টানানোর অর্থ হচ্ছে সে যেখানেই থাকুক না কেন, তার মন চায় মসজিদে গিয়ে জামাতে নামাজটা আদায় করার জন্য। যেখানেই থাকুক তার কলবটা মসজিদের সাথে টানানো থাকে, তার কলবটা মসজিদের সাথে লাগানো থাকে। মসজিদের প্রতি একটা বিশাল খেয়াল তার থাকে, বিশাল খেয়াল, অনেক খেয়াল। পরিবারের প্রতি যে খেয়াল, তার চেয়েও বেশি গুরুত্ব থাকে মসজিদের প্রতি, যে না মসজিদের আজান হওয়ার আগে আমার যাওয়া উচিত, ঠিক নয়? এসে চুপ করে বসে থাকলেন, যদি কিছু নাও পড়েন অপেক্ষা করবেন নামাজের জন্য, আপনার আমলনামায় নফল ইবাদতের সওয়াব লেখা হতে থাকবে। যাই হোক, এই হাদিসের ব্যাখ্যা এখন দেওয়া সম্ভব নয়। 7 প্রকারের মানুষ উঠে দাঁড়াবে, এটা অন্য কোনো দিন আলোচ্য বিষয় আসবে। 7 প্রকারের মানুষ কারা কারা আল্লাহর আরশের ছায়ার নিচে দাঁড়াবে। তো আমি বলতেছিলাম, এই মানুষগুলো কবর থেকে উঠে দাঁড়াবে। কেউ যাবে রকেটের গতিতে, কেউ যাবে বিমানের গতিতে, কেউ যাবে হেলিকপ্টারের গতিতে, কেউ যাবে প্রাইভেট কারের গতিতে, কেউ যাবে রিক্সার গতিতে, কেউ যাবে সাইকেলের গতিতে, কেউ যাবে পায়ে হেঁটে। মোট কথা, যার আমল যেমন, হাসরের মাঠে আল্লাহর আরশে যাওয়ার গতিও হবে তেমন। যার আমল যেমন, আল্লাহ পাকের কাছাকাছি যাওয়ার গতিও হবে তেমন। এটাই বাস্তব। অনেক মানুষ বলে, টিটকারিও দেয় যে এত আমল দিয়া করব কি, এত সব দিয়া করব কি। আপনি বুঝবেন, সেদিন বুঝবেন, বুঝে আসবে। ভাইরা আমার, ইবাদত করার যদি যাররা পরিমাণ কোনো সুযোগ আপনি পান, একটু যে এখানে আমি ভালো কাজটা করতে পারি, এটা করবেন, ছাড়বেন না, এটাই করবেন। একটু সুযোগ যদি আসে, একটু সুযোগ হাতছাড়া করবেন না। মনে থাকবে তো? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। আল্লাহ তাআলা বলেন, আপনার গোটা জিন্দেগির একটা আমল আল্লাহ তাআলা লিখতেছেন। এই আমলটা একটা দস্তাবেজ হচ্ছে, একটা কিতাব হচ্ছে, এটা রেকর্ডেড হচ্ছে। এটার মধ্যে ছোট থেকে ছোট কোনো যাররা পরিমাণ গুনার কাজ যদি মানুষ করে থাকে, এটাও যেমন লেখা হয়, যাররা পরিমাণ নেক কাজ করলেও এটাও লেখা হয়। বাদ পড়বে না, বাদ পড়বে না।
আমলনামা যখন মানুষের হাতে বুঝিয়ে দেওয়া হবে, সে বলবে হায় হায়, ইয়া লাইতানি ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা। হাসরের মাঠের আওয়াজ এই, আর কোনো আওয়াজ নাই। ও বাবা, ও নেতা, ও নেত্রী আমারে বাঁচান, ও নেতা আমারে বাঁচান, ও চাচা আমারে বাঁচান, ও বাবা আমারে বাঁচান। এইসব কোনো শব্দ সেখানে হবে না, সেখানে হবে ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা ইয়া লাইতানি, হায় আফসোস হায় আফসোস হায় আফসোস হায় আফসোস। শুধু এটা করে লাভ হবে? লাভ হবে? কোনো লাভ নেই। সে বলবে হায় আফসোস, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। এইটা কেমন কামল যে আমার জীবনের ছোট গুনাহটাও বাদ দিল না, বড় গুনাহটাও বাদ দিল না। আমি তো ভুলেই গিয়েছি, এমন পাপ করেছি যে পাপের কোনো খবরই আমার নাই। আহসাহুল্লাহু ওয়া নাসু। আল্লাহ বলেন তুমি তোমার জীবনের অপকর্ম ভুলে যেতে পারো, কিন্তু আমি আল্লাহর কাছে সব রেকর্ডের আছে, সব যেটা তুমি ভুলে গিয়েছো আমি রব ভুলি নাই। তুমি ভুললেও হবে না, সব আছে। মানুষগুলো উঠে দাঁড়াবে, আরো সে সামনে যাবে। কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর আল্লাহ রাব্বুল আলামিন আদালতে কিবরিয়াতে বসবেন, আর মানুষের বিচার কার্য সম্পাদন করার জন্য 50,000 বছর সময় নেবেন। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি লেখেন, হাসরের মাঠের ওই একদিন দুনিয়ার 1 বছরের 40 বছরের সমান। আবার তাফসীরে মাজহারির ভিতরে এসেছে, হাসরের মাঠের একদিন দুনিয়ার 1000 বছরের সমান হবে। আর সেখানে 50,000 বছর পর্যন্ত, 50 বছর না, 50,000 বছর সেখানে মানুষের বিবস্ত্র অবস্থায় দাঁড়িয়ে থাকতে হবে সূর্যের করতাপের নিচে। আল্লাহ তাআলা একটা পোশাক পরবেন বিচারের জন্য। আপনারা দেখবেন যারা আদালতে গিয়েছেন, একজন জাস্টিস যখন তিনি তার আসন গ্রহণ করেন, তখন তার গায়ে একটা বিচারকের পোশাক থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফার্স্ট টাইম আরশে আযমে আদালতে কিবরিয়াতে বসবেন একটা পোশাক পরে। এটা আমার মতো না, আপনার মতো না। আল্লাহ যেমন তার দেহ তেমন, তার শরীর পবিত্র, তার পোশাক পবিত্র। এটা কেমন এটা তিনি জানেন, আমরা জানি না। এটার কাইফিয়ত আমরা জানি না। তবে এইটা সত্য যে আল্লাহ পাক তার একটা লেবাস পরবেন, যেটাকে বলা হয় কাহারিয়াতের লেবাস, রাগান্বিত পোশাক। ডিফেন্সে যারা জব করে, ডিফেন্সে সিভিল বেশে যখন থাকে, তখন এই লোকের মন মানসিকতা একরকম থাকে। যখন ডিফেন্সের ড্রেস তিনি পরেন, তখন কিন্তু তার মানসিকতাটা অন্যরকম হয়। আল্লাহ তাআলা সেই দিন তার পবিত্র দেহ মোবারকে কাহারিয়াতের একটা পোশাক পরবেন, যেখানে শুধু গুসা আর গুসা, রাগ আর রাগ। ইসমে ফাইল মুবালাগার সিগা। আপনারা বলুন আল্লাহ তাআলার নাম কয়টা? 99টা। এর বাইরেও আরও নাম আছে। সমস্ত কিতাব গাটলে প্রায় 600-র উপরে নাম পাওয়া যায়। যাই হোক, আমাদের চেনা জানার মধ্যে যে আপনার 99টা নাম আছে, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ নাম হচ্ছে আল কাহার। বলুন সবাই, কি নাম? এটা আল্লাহ পাকের এক গুণবাচক নাম, মানে এটা খুব চূড়ান্ত রাগান্বিত হওয়া। এটা সেদিনই তিনি হবেন। এর আগে এই রাগ কখনোই করেন নাই, এর পরেও এই রাগ কখনো করবেন না। আল্লাহ তাআলার পোশাক থেকেই গুসা রাগ শুধু বের হতে থাকবে। রব্বুল আলামিন আরশে আজিমে বসেই বিচারের আদালতে বসেই প্রশ্ন করবেন, লিমানিল মুলক, লিমানিল মুলক। চতুর্দিক দিকে আওয়াজ দিয়ে দিবে, লিমানিল মুলক, লিমানিল মুলক। এই দুনিয়ার মানুষেরা বলো দেখি, আজকের রাজত্ব কার? এ ফেরাউন, আজকের রাজত্ব কার? এ নমরুদ, আজকের রাজত্ব কার? এ সাদ্দাত, আমার জান্নাতের সাথে কম্পিটিশন দিয়ে জান্নাত তৈরি করেছিলে, বলো দেখি আজকের রাজত্ব কার?
এ কারুন, বলো দেখি আজকের রাজত্ব কার? এ নমরুদ, আসমানের নিচে জমিনের উপরে যতটুকুন জায়গা ছিল সবটুকুন জায়গার রাজত্ব করার ক্ষমতা তোকে আমি দিয়েছিলাম। আজকে বল এই দিনের রাজত্ব কার? আজকে বল লিমানিল মুলক। একটা প্রশ্ন, একটা, এতটুকুন বলে থেমে যাবেন আল্লাহ, এতটুকুন বলে থেমে যাবেন। সমগ্র মানব জাতিকে প্রশ্ন করবেন, উত্তর দাও, বলো আজকের রাজত্ব কার? কি ভাবছেন আপনি? আমরা কি ভেবেছি? গোটা পৃথিবীর মানচিত্রের দিলে তাকালে বাংলাদেশটাকে দেখা যায় না। ঠিক, এটা বললেও ঠিক, না বললেও ঠিক। তো এটা জোরে সোরে বলেন না কেন? দেখা যায় না বাংলাদেশটা, ঠিক নয় কি? বাংলাদেশ নজরে পড়ে না। ওরে বাবা রে বাবা, এক এক এমপি মহোদয়ের কথা শুনলে মনে হয় যে একটা টাটকা সন্ত্রাস কথা বলতেছে। এই যে ওরে কি মনে করতেছে, কি ভাবতেছে সে নিজেকে, সে কি ভাবতেছে? একটা এমপির ভাষা এতটা নিকৃষ্ট হয়, এই লোক তো সংসদকে অপবিত্র বানিয়ে ফেলেছে, ঠিক কি না? কি ভাবে সে নিজেকে? এদেরকে বলি নমরুদের ইতিহাস পড়ো, নমরুদের ইতিহাস পড়ো, ফেরাউনের ইতিহাস পড়ো, সাদ্দাদের ইতিহাস পড়ো। ইরম যাতিল ইমাদ, এমন কিছু মানুষ গেছে এরা এত লম্বা ছিল, পাহাড়ের পাথর, বর্তমানে এত উন্নত টেকনোলজি যে পাহাড়ের পাথর কাটতে ব্যর্থ হয়, ওই জমানার মানুষগুলো দাঁত দিয়ে পাথর কেটে ফেলতো, দাঁত দিয়ে, দাঁত দিয়ে। পাথর একটা সামনে নিচে কাটতে পারে না, এটা দাঁত দিয়ে কাটা শুরু করছে, কাটছে। কি বলেন? এই এমপি সাহেবের দাঁত মনে হয় তার চেয়ে খুব শক্ত। কথা বলেন না কেন? হ্যাঁ, কি লম্পজম্প, কি অসভ্যতা, কি বর্বরতা, কি দাম্ভিকতা, কি অহংকার। ভিডিও ক্লিপগুলো আছে, কিন্তু আছে, আছে, ঠিক কিনা? সময় বলবে যেই চোখে, যেই মুখে, যেই হাতে এত ক্ষমতা ছিল, এই চোখের পানি মুছবার মানুষ থাকবে না, এই চোখের পানি মুছবারও মানুষ থাকবে না। এই সময়টা আসবে। সমস্ত পাওয়ারফুল মানুষের প্রতি প্রথম আল্লাহ পাক তার উষ্মা, তার গুসা, তার রাগ এটা প্রকাশ করবেন। সমস্ত জাস্টিসদের প্রতি, বিচারকদের প্রতি তার গুসা প্রকাশ করবেন। আজকের এই আদালত কার? আজকের এই বিচার কার? আজকের একচ্ছত্র ক্ষমতা, একচ্ছত্র অধিপতি, একচ্ছত্র পাওয়ারফুল পার্সোনালিটি কার? আজকের এই মুলকিয়ত কার? আজকের রাজত্ব কার? উত্তর দাও। আপনারা কি মনে করেন নমরুদ ওখানে থাকবে না? বাইরে মনে হয়, বাইরে। নমরুদ কি আর বাইরে? নমরুদ এই সূর্য যেখান থেকে উঠতো আর যেখানে অস্ত যেত, এবং পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, চতুর মেরুকরণ যা আছে সবটুকুন জায়গা রাজত্ব করেছে। সে সেদিন লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদার্থ হয়ে নিজ দিকে মাথা দিয়ে শুধু বেদনার অশ্রু ছাড়া ছাড়া কিচ্ছু করার থাকবে না। অপমানের অশ্রু ছাড়া ছাড়া আর কিচ্ছু করা থাকবে না। আহা, আর কিসের বল্টু আর সল্টু, এগুলোর তো খুঁজেই পাওয়া যাবে না। নিচের দিকে তাকায় থাকবে, শুধুকে তাকায় থাকবে। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। জিন্দেগীর সমস্ত জিল্লতি তাকে গ্রাস করবে, জীবনের সমস্ত জিল্লতি তাকে গ্রাস করবে, তার চোখের পাতিটা কাঁপতে থাকবে। খাশিআতান আবসারুহুম,
মানুষের চোখ ভীত সন্ত্রস্ত হয়ে যাবে আর কাঁপতে থাকবে, কাঁপবে আর কাঁদবে। কাঁদতে কাঁদতে একটা সময় চোখের পানি ফুরিয়ে যাবে। ল্যাংটা ল্যাংটা উলঙ্গ নেকেট বিবস্ত্র নমরুদ। কিসের নমরুদ? বিবস্ত্র নমরুদ। এত শক্তিশালী ছিল। এখনের বল্টু সল্টুরা যে সমস্ত কথা বলে, এই কয়েক ডজন বল্টু সল্টু হাতে ধরে নিক্ষেপ করে ফেলে দিতে পারতো, এমন এ শক্তি ছিল তার হাতে। নমরুদ কাঁদবে, ফেরাউন কাঁদবে, সাদ্দাত কাঁদবে, সবগুলো মানুষগুলো সেদিন কাঁদবে। নিচের দিকে মাথা দিয়ে শুধু কাঁদতেই থাকবে, কাঁদতেই থাকবে। চোখের পানি ফোরাবে। এই চোখ দিয়ে তখন রক্তের অশ্রু বের হবে, রক্তের অশ্রু। রক্ত বের হতে থাকবে। যেখান থেকে বেয়ে বেয়ে পড়বে এই জায়গাগুলো পচে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। প্রশ্ন একটা, লিমানিল মুলক, আজকের রাজত্ব কার বলো? এই প্রশ্ন করে 1000 বছর আল্লাহ অপেক্ষা করবে উত্তরের জন্য। 1000 বছর একটা প্রশ্ন করবেন, অপেক্ষা করবেন 1000 বছর, টাইম দিবেন, বলো দেখি আজকের রাজত্ব কার। 1000 বছর কেন, লক্ষ বছর গেলেও উত্তর দেওয়ার ক্ষমতা কারো থাকবে। পরিশেষে আল্লাহ বলবেন আমি জানি এটার উত্তর তোমরা দিতে পারবে না। আল্লাহ বলেন আমি জানি। এই জন্য আল্লাহ বলবেন ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই দিনের একচ্ছত্র রাজত্ব হচ্ছে কাহারের, যার পবিত্র চেহারায় কাহারের একটা পোশাক থাকবে, যেখান থেকে শুধু রাগ আর রাগ, গুসা আর গুসা। আল্লাহ তাআলার এই পোশাক থেকে বের হতে থাকবে। নির্দয় নিষ্ঠুরের মতো আদালতে ইনসাফের আদালত আল্লাহ তাআলা কায়েম করবেন। আহারে নবীজি এই কারণে সর্বপ্রথম যখন সুপারিশ করবেন আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি যেমন রাগান্বিত হয়ে আছেন, আপনি যেরকম রাগের পোশাক পরে আছেন, এ রাগের পোশাক পরে যদি আপনি আপনার বান্দাদের বিচার করেন তো আপনার আরশের শপথ করে বলছি একটা মানুষও নাজাতের আশা করতে পারে না। আল্লাহ আপনি আপনার এই রাগের পোশাকটা চেঞ্জ করে ফেলেন। আল্লাহ আল্লাহ আপনি আপনার রাগের পোশাকটা চেঞ্জ করে ফেলেন। আল্লাহ আপনি আপনার রহমত দয়ার পোশাকটা একটু আপনি পরেন। আপনার দয়া ছাড়া যদি আপনি বিচার করেন তাহলে মুক্তির একজন আশা করতে পারে না। আল্লাহ আপনি আপনার রাগের পোশাকটা চেঞ্জ করেন। সুবহানাল্লাহ। নবীজির সুপারিশে আল্লাহ তাআলা তার রাগের পোশাকটা চেঞ্জ করবেন, রহমানিয়াতের পোশাক পরবেন, দয়া মায়ার পোশাক পরবেন, দয়া মায়ার পোশাক পরবেন, বিচার শুরু করবেন। অনেকগুলো ধাপে বিচার হবে সেদিন, অনেকগুলো ধাপে বিচার হবে, অনেকগুলো ধাপে সেদিন সুপারিশ হবে। সুপারিশ হাসরের মাঠে প্রধানত 4 প্রকার মানুষ সুপারিশ করবে। কয় প্রকার? 1 নাম্বার নবীন, সমস্ত নবীরা তিনি তার উম্মতদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। বলুন 1 নাম্বার কি? নবীরা। 2 নাম্বার সিদ্দিকিন, যারা সত্যবাদী, তারা সেদিন আল্লাহ তাআলার কাছে নিজেও যেমন মুক্তিপ্রাপ্ত হবে এবং অসংখ্য মানুষকে সুপারিশ করে তার সাথে জান্নাতে নিয়ে যাওয়ার মতো একটা সুযোগ আল্লাহ তাকে দিবেন। 3 নাম্বার শুহাদা, যারা শহীদ, যারা আত্মনিবেদন করেছে আল্লাহর জন্য, কোরআনের জন্য, সুন্নাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা আত্মত্যাগ করেছে, আত্মনিবেদন করেছে, এই শহীদরা নিজেরা যেমন মুক্তিপ্রাপ্ত হবে এবং অসংখ্য মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। 4 নাম্বার ওয়াসসালিহিন, নেককার মানুষ। নেককার মানুষ, একটা সমাজের একটা নেককার মানুষ আল্লাহর রহমতের কারণ। একজন নেককার মানুষ যদি আপনি দেখেন, খুঁজেন, যদি পান, কাছে যাইন, একটু সালাম দিন, একটু মুসাফা করেন, একটু দোয়া নিন।
একজন নেককার মানুষের কাছ থেকে একটু দোয়া নিয়েন, সাক্ষাৎ করবেন, মনে রাখবেন এই লোকটার চেহারাটা হাসরের মাঠে আপনার মনে থাকবে, আপনার চেহারাও তার মনে থাকবে। আল্লাহ সুযোগ দিবেন তাকে সুপারিশ করার জন্য, আর সেদিন আল্লাহ তার সুপারিশের কারণে আপনাকে মাফ করবে। সালেহীন মানুষ, সালেহীন নেককার মানুষ, নেককার। প্রধানত এই 4 প্রকার মানুষ সুপারিশ করবে। এরপরে 5 নাম্বার, সমস্ত ফেরেশতারা, বিশেষ করে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমাদের কাজকর্মগুলো যারা নিরীক্ষণ করছেন, সব সময় লিখে রাখছেন, এই ফেরেশতারাও হাসরের মাঠে বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। ঘুমাচ্ছেন আপনারা? হ্যাঁ, ফেরেশতারা কিন্তু সাক্ষ্য, আপনার সাক্ষী, সুপারিশ করবে আপনার জন্য, আমার জন্য। 6 নাম্বার, ছোট বাচ্চা মারা গেছে, ছোট বাচ্চা মাসুম অবস্থায় মারা গিয়েছে। এই বাচ্চাগুলোকে যখন আল্লাহ আদেশ করবেন জান্নাতে যাও, জান্নাতের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে বলবে আমি জান্নাতে যাব না আমার বাবা মা ছাড়া। আল্লাহ আমার বাবা মাকে সাথে দিন, তাদেরকে নিয়ে জান্নাতে যাব। বাচ্চাদের সুপারিশ আল্লাহ কবুল করবেন। 7 নাম্বার, একটা দোকানে বসে আছেন, আপনি মনে মনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বা একটু উচ্চ সুরে পড়তেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, হাঁটতেছেন, যাইতেছেন। ভাই যে আমরা কথা বলতেছি, গাছ গাছালিগুলোর কাছে আমাদের আল্লাহর নামের তাসবিহটা পৌঁছতেছে, ঠিক কিনা জোরে বলেন। এই প্রতিটা গাছ, প্রতিটা পশু পাখি হাসরের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আপনার এই বান্দাটাই তাসবিহ পড়েছিল, আমি শুনেছি, আপনি তাকে মাফ করে দেন। সুপারিশ করে বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন পর্যায়ে সুপারিশ হবে মানুষের জন্যে, বিভিন্ন পর্যায়ে সুপারিশ হবে মানুষের জন্যে। তবে 4 প্রকার মানুষের জন্য কোনো সুপারিশকারী কোনো সুপারিশ করবে না বলে যে ঘোষণা দিয়েছেন, এই কথাটাই আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, মা তানফাউহুম, কোনো উপকারে আসবে না। শাফাআতুশ শাফিঈন, যত সুপারিশকারী আছে, কোনো সুপারিশকারীর কোনো সুপারিশ গ্রান্টেড হবে না আমি আল্লাহর কাছে এই 4 প্রকার মানুষের। কারা এরা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নাম্বার তারা যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, নামাজ কায়েম করে নাই, নামাজ নিজে পড়ে নাই, অন্যকে পড়তে উৎসাহ প্রদান করে নাই। এদের ব্যাপারে না কোনো নবী সুপারিশ করবে, না কোনো সিদ্দিকিন সুপারিশ করবে, না কোনো শহীদ সুপারিশ করবে, না কোনো সালেহীন সুপারিশ করবে, না কোনো ফেরেশতা সুপারিশ করবে, না কোনো ছোট বাচ্চা সুপারিশ করবে, না কোনো মাখলুক তার পক্ষে সুপারিশ করবে। কেউ সুপারিশ করবে না, করলেও এটা গ্রান্টেড হবে না। কে বলেছেন? আপনারা ভাবতেছেন আমি বানিয়ে বলছি? কোরআনুল কারীমের সূরাতুল মুদ্দাসসির, সূরা মুদ্দাসসিরের ৪৮ নম্বর আয়াত দেখবেন, নিষেধ করে দিয়েছেন আল্লাহ, এই মর্মে কোনো সুপারিশ হবে না। অনেক মানুষ বসে আছে যে নামাজ না পড়লেও কোনো ঝামেলা নাই, সমস্যা নাই, আমরা সুপারিশ পাবো। ও ভাই, এই কারণে আমাদের রাসূল ইন্তেকালের সময় সর্বশেষ যে কথাটা বারবার বলেছেন, এটা হচ্ছে উম্মত নামাজ, সালাত সালাত সালাত। কারণ নবী জানতেন, নবীকে আল্লাহ জানিয়েছেন, নামাজের চিহ্ন ছাড়া যে আমার কাছে আসলো, বিশ্বাস করেন এর ব্যাপারে কাউকে সুপারিশ করার কোনো সুযোগই দেওয়া হবে না, কোনো সুযোগই দেওয়া হবে না, মনেই থাকবে না। এই জন্য এটার ইম্পর্টেন্সই আল্লাহ রাসূল অনুধাবন করতে পেরেছেন, যার কারণে জীবনের সর্বশেষ কথা ছিল, যাই করো না করো নামাজটা পড়ো, নামাজটা পড়ো। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। নামাজ পড়লে দেখা না দেখা একটা ইয়ে পড়ে, দাগ পড়ে, এখানে একটা দাগ পড়ে, দাগ। এই চিহ্নটার কারণে হাসরের মাঠে নবী দেখে দেখে তার জন্য সুপারিশ করবে।
আল্লাহর কাছে এই চিহ্নটা নিয়ে যান, চিহ্নটা নিয়ে যান, এটারও দাম আছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এর জন্য একজন বেনামাজির জন্য কোনো সুপারিশকারী হবে না। 2 নাম্বার, ওয়ালাম না কোনো তাইমুল মিসকিন, যে ব্যক্তি মিসকিনকে খাবার দেয় না, গরিবকে খাবার দেয় না, এ ব্যক্তির জন্য কেউ সুপারিশ করবে না, করলেও গ্রহণ হবে না। 3 নাম্বার, অনর্থক কথা যারা বলে, বেহুদা কথা যারা বলে, বেহুদা কাজকর্ম যারা করে, দোকানপাটে বসে ব্যক্তি জীবন থেকে শুরু করে সব পর্যায়ে বেহুদা কাজ করে বেড়ায়, বেহুদা কথা বলে বেড়ায়, এই মানুষগুলোর জন্য কোনো মানুষ সুপারিশ করবে না, কোনো নবী সুপারিশ করবে না। 4 নাম্বার, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যে ব্যক্তি বিচারের দিবস বিশ্বাস করে না, তার জন্য কেউ সুপারিশ করবে না, কেউ সুপারিশ করবে না। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা আপনাদের? সুপারিশ হতে পারে একটা চোরের জন্য, কিন্তু বেনামাজির জন্য না। সুপারিশ হলেও হতে পারে একটা জিনাখোরের জন্য, কিন্তু বেনামাজির জন্য নয়। নামাজ না পড়া এটা কুফরি, গরিব মিসকিনের হক আদায় না করা এটা কুফরি, আল্লাহ তাআলার দেওয়া জিন্দেগি এই টাইমটার মূল্যায়ন না করে বেহুদা কথা বলা, এটা হচ্ছে একটা কুফরি। বেহুদা কাজ করা এটা একটা কুফরি, আর কিয়ামত দিবসকে অস্বীকার করা এটা একটা কুফরি। এই 4 কুফরিতে যে লিপ্ত আছে, পৃথিবীর কোন সুপারিশকারী ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, তার জন্য কোনো সুপারিশ করবে না, করলেও আল্লাহর কাছে গ্রান্টেড হবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন।